হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই জেনেই গিয়েছো যে আপকামিং এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে আমরা 8ই ডিসেম্বর 2024 থেকে অনলাইনের মাধ্যমে ফ্রি লাইভ মক টেস্ট নেওয়া শুরু করতে চলেছি। তো দেখো, এই যে 8 তারিখ থেকে যে মক টেস্টটি শুরু হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র যে 8 তারিখ হবে এরকমটা কিন্তু নয়, জাস্ট 8 তারিখ থেকে শুরু হচ্ছে। এই মক টেস্টটি কিন্তু প্রত্যেক রবিবারই হবে, আর এই মক টেস্টটি চলবে এসএসসি জিডির এক্সাম শুরু হওয়া পর্যন্ত। আর এটি কিন্তু পুরোপুরি একটি অনলাইনের মাধ্যমে হবে, লাইভ মক টেস্ট, ঠিক আছে। আর এই মক টেস্টটি তোমাদের প্রত্যেকের জন্য একদমই ফ্রি। তোমরা কিন্তু যে কেউ চাইলে এই মক টেস্টটি দিতে পারবে, তোমাদের জন্য কিন্তু এর জন্য কোনো পেইড করতে হবে না। জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে এই মক টেস্টটি নেওয়া হবে, তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এনরোল করতে হবে, ঠিক আছে। তো এনরোলটা তোমরা কী করে করবা সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। তোমরা জাস্ট ওয়েবসাইটে গিয়ে আজকের এই ভিডিওতে যে প্রসেসগুলো আমি বলছি সেগুলো ফলো করে তোমরা এনরোল করে নিবা। এনরোল করে নিলেই কিন্তু তোমরা এই মক টেস্টটি দিতে পারবে। আর তোমরা আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে প্রতিটি এসএসসি জিডির পরীক্ষার্থী এই ফ্রি লাইভ মক টেস্টটি দিতে পারে। আর তোমরাও কিন্তু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে করে কিন্তু বুঝতে পারবা যে কীভাবে তোমরা এনরোল করবা, ঠিক আছে। তো চলো, এইবার তোমাদের আমি নিয়ে যাই আমার মোবাইল স্ক্রিনে। দেখো, তোমাদের স্টেপ 1-এ কী করতে হবে। স্টেপ 1-এ করতে হবে তোমাদের যে গুগল যে রয়েছে, গুগলে এসে সার্চ করতে হবে www.pacherpashla.com। এটা কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে তোমাদের এইখানে ক্লিক করতে হবে, এই যে পাঁচের পাশলা লেখা আছে না, এইখানে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে তুমি কিন্তু চলে আসবে আমাদের যে পাঁচের পাঠশালার যে হোম পেজ, তুমি কিন্তু সেখানে চলে আসবে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের কিন্তু হোম পেজ। এখান থেকেই তোমাদের এনরোল কিন্তু করতে হবে। তো দেখো, আমরা কিন্তু স্টেপ 1-এ দেখলাম যে www.pacherpashla.com তোমাদের আগে সার্চ করে ক্লিক করতে হবে, তারপরে তোমরা এরকম হোম পেজে চলে আসবা। এইবার দেখো, আমাদের স্টেপ 2-এ কী করতে হবে। তবে স্টেপ 2 বলার আগে আমি ছোট্ট একটি কথা বলে নিই। যারা তোমরা এর আগেও আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডাব্লিউবিপির মক টেস্ট দিয়েছো, তাদের কিন্তু নতুন করে আর এনরোল নাও করার কোনো দরকার নেই। তোমরা যে আগে এনরোল করেছো ওই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমরা এই জিডির মক টেস্ট কিন্তু দিতে পারবে। বোঝা গেল? তোমাদের কিন্তু নতুন করে করার দরকার নেই। যারা তোমরা আজকে আমাদের এই ওয়েবসাইটটা নতুন দেখছো বা এই ওয়েবসাইটে নতুন এসেছো, তাদেরই কিন্তু এনরোল নাও করতে হবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরা। এইবার দেখো স্টেপ 2-এ কী করতে হবে। দেখো স্টেপ 2-এ তোমাদের দেখো এখানে লেখা আছে না এনরোল নাও, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এটা কিন্তু স্টেপ 2, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবার দেখো, ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে, যেরকমটা তোমরা দেখতে পারছো। একটুখানি নিচে নামিয়ে নিয়ে আসি আমি, দেখো দেখতে পারছো এখন তোমরা, আশা করি পুরোটাই। কী লেখা রয়েছে এখানে? লেখা রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। মানে তোমাকে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, পিনকোড দিয়ে কিন্তু তোমার একটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তারপরে কিন্তু তোমাদের লগ ইন করলেই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, স্টেপ 1 আশা করি বুঝতে পেরেছো। স্টেপ 2-এ কোথায় ক্লিক করতে হবে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো স্টেপ 3 আমাদের কী করতে হবে। তো স্টেপ 3 কিন্তু এই যে পেজটা যে খুললো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, তোমাদের এখানে কী করতে হবে। দেখো এখানে লেখাই আছে, প্রত্যেকে বুঝতেও পারছো। তোমাদের এখানে প্রথমে তোমাদের যে নাম রয়েছে সেটা কিন্তু ফুল নেম তোমাদের দিতে হবে এখানে। তারপরে তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ফোন নাম্বার, তোমাদের যে অ্যাড্রেস দিতে হবে, সিটি শহরের নাম দিতে হবে, পিনকোড দিতে হবে। তারপরে দেখো যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তবে এইখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড যেটা চাওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের কোনো ইমেল আইডির কিন্তু পাসওয়ার্ড না। তোমাদের যে ইমেল আইডির পাসওয়ার্ড ওটা কিন্তু দিতে হবে না এখানে। জাস্ট তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দিবা, আর এই যে পাসওয়ার্ডটাকে তুমি নিজের মতন করে পাসওয়ার্ড বানাবা। আমি উদাহরণের জন্য একটা লিখছি এখানে, ক্যাপিটাল এস, তারপরে মনে করে লিখলাম যে টি, স্মল টি,
তারপরে লিখলাম মনে করো আবার লিখলাম টি লিখলাম, তারপরে মনে করো যে কোনো রকম স্পেস দিব না, হ্যাঁ কোনো রকম স্পেস না দিয়ে মনে করো লিখলাম হচ্ছে কি টু, তারপরে মনে করো যে কোনো একটা ক্যারেক্টার দিলাম, এরকম করে কোনো একটা মনে করো যে আমি এখানে @ দিলাম, ঠিক আছে। এরকম করে একটা পাসওয়ার্ড তুমি বানিয়ে নিবা নিজের ইচ্ছে মতন, ঠিক আছে। এটা কিন্তু তোমার বারংবার কিন্তু বলছি, ইমেল আইডির কিন্তু পাসওয়ার্ড এখানে চাওয়া হয়নি। এই পাসওয়ার্ড তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে। চেষ্টা করবা 7 থেকে 8 সংখ্যার মধ্যে রাখার, 7 থেকে 8 সংখ্যা, ঠিক আছে। এখানে তোমরা ইংরেজি লেটারগুলো দিবে, সংখ্যা দিলে মনে করো 2-1টা, আর যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবা। যেমন আমি এখানে @ দিয়েছি, তোমরা @ দিতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো, তোমার নিজের মতন করে কিন্তু এখানে পাসওয়ার্ড দিবা। এইখানে একবার পাসওয়ার্ড, এখানে একবার কনফার্ম পাসওয়ার্ড, একই কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই পাসওয়ার্ড কিন্তু তোমার কাজে লাগবে, কিন্তু কখন কাজে লাগবে? যখন তুমি লগ ইন করবা। এই যে আমাদের স্টেপ 3তে আমরা যে নতুন করে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে কিন্তু পাসওয়ার্ডটা আমাদের লাগবে, ঠিক আছে। ওই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমাদের লগ ইন করতে হবে। লগ ইন কিন্তু এখনও হয়নি, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা কিন্তু স্টেপ 3 আমাদের, ঠিক আছে, স্টেপ 3 এটা। তো এখানে আবারও বলছি, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, পিনকোড এবং তোমার যে নিজের তৈরি পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে, 2বার সেম পাসওয়ার্ড দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি করতে হবে? তারপরে যখন সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে, তারপরে তোমাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। যখন তুমি সাইন আপে ক্লিক করবা, তারপরে কিন্তু তোমাকে একটি সাকসেসফুল, তোমার যে মনে করো নতুন করে যে তুমি আইডি ক্রিয়েট করলে, এটা কিন্তু সাকসেসফুল একটা মেসেজ তোমাকে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো যখন তোমাকে সাকসেসফুল এর মেসেজ যখন দিয়ে দিবে, তারপরে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। এবার তুমি সেখানেও দেখবে লগ ইন অপশন দেওয়া থাকবে, যখন সাকসেসফুলের মেসেজটা দিবে দেখবে ওখানে লগ ইনের অপশন থাকবে। তুমি ওইখান থেকেও লগ ইন করতে পারো, বা অন্য আরেকটি প্রসেস রয়েছে সেখান থেকেও তুমি লগ ইন করতে পারো, ঠিক আছে। এবার লগ ইন কী করে করবা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখনই। তবে লগ ইনটা কী করে করবে সেটা দেখানোর আগে তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট আমি কথা এখানে বলে রাখি। তোমরা যদি এখানে তোমাদের সঠিক নাম কিংবা সঠিক ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যদি তোমরা না দাও, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যাবে। তোমরা কিন্তু সেই ইমেল আইডি দিয়ে কিন্তু বা আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি ওপেন করতে পারবে না। ওই জন্যই তোমাদের কিন্তু সঠিক নাম, সঠিক ফোন নাম্বার তুমি কিন্তু অবশ্যই এখানে তোমাদের ইউজ করতে হবে, কেমন? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিন্তু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কিন্তু হয়ে গেল। স্টেপ 3তে কিন্তু পুরোপুরি নিউ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার দেখো স্টেপ 4, মানে কি করে তুমি লগ ইন করবা। লগ ইন করার জন্য তুমি আবার হোম পেজে আসতে পারো। হোম পেজে এসে কিন্তু এখন আর তোমাকে এনরোল নাও করতে হবে না। এখন তুমি এই যে দেখতে পাচ্ছ এখানে 3টা ডট দেওয়া রয়েছে না, এখানে এই যে এখানে তোমাকে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করো, ক্লিক করার পরে একদম তুমি নিচে চলে আসো, দেখো এখানে লগ ইন অপশন রয়েছে, এইখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তোমার এখানে কিন্তু লগ ইন পেজ চলে আসলো। এবার কি করতে হবে দেখো, লগ ইনের এখানে কিন্তু লগ ইন আইডি চেয়েছে। কীরকম আইডি? ইমেল আইডি অথবা ফোন নাম্বার। তোমরা যেই ফোন নাম্বার দিয়ে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই ফোন নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। ফোন নাম্বার বা ইমেল আইডি তোমায় সঠিক কিন্তু এখানে দিয়ে দেবে, যেটা তুমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যখন দিলে ওটা দিলে। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড বলতে তোমাদের আমি দেখালাম না যে কী করে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যে ওই যে লিখলাম যে কি আমাদের সম্ভবত টি, তারপরে বলতে 2, তারপরে @ এরকম করে একটা বানিয়েছিলাম আমি পাসওয়ার্ড। যাই হোক, এরকম করে তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবা সেই পাসওয়ার্ডটা তুমি এইখানে টাইপ করে দিবে। তাহলে কি বললাম, প্রথমত এখানে হচ্ছে নিজের ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে তুমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই ফোন নাম্বার, এবং তুমি যে তোমার নিজের মতন যে পাসওয়ার্ড ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবে, ঠিক আছে। টাইপ করার পরে কিন্তু তুমি সাইন ইনে তুমি ক্লিক করে দিবে, ঠিক আছে। সাইন ইনে ক্লিক করলেই কিন্তু তোমার লগ ইন হয়ে যাবে। এবার দেখো লগ ইন করার পরে তোমাকে কীরকম, যে হোম পেজটা তোমাকে কীরকম দেখাবে সেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এইখানে কিন্তু এখন আর এনরোল নাও কিন্তু লেখাটি নেই। কেন নেই? কারণ তোমাদের কিন্তু অলরেডি এনরোল নাও কিন্তু হয়ে গিয়েছে এবং লগ ইনও হয়ে গিয়েছে, তাই তো? এই জন্য এখানে দেখাচ্ছে না। এবার তোমরা আবার এই 3টা ডটে ক্লিক করো, একদম তোমরা নিচে চলে আসো, দেখো এখানে তোমাদের নাম দেখাবে, কারণ তোমাদের এখন লগ ইন হয়ে গিয়েছে। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছি, ওই জন্য আমার নাম এখানে দেখাচ্ছে।
তো আশা রাখছি তোমাদের কি করে এনরোল নাও, কি করে লগ ইন করতে হবে, আশা করি কোনো রকম ডাউট এখন আর নেই। এইবার তোমাদের কিন্তু কিছু প্রশ্ন থাকতে পারে, তো সেগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তোমাদের এবার প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে মক টেস্টটা যে হবে সেটা আমরা কোন অপশনে গিয়ে মক টেস্টটা দিব, তাই তো? এবার দেখো, তোমাদের কোনো এক্সট্রা কোনো অপশনে যাওয়ার দরকার নেই। তোমরা হোম পেজে একদম নিচের দিকে চলে আসবে। দেখো এখানেই কিন্তু লাইভ মক টেস্টে রয়েছে। যেমন দেখো এখানে লাইভ মক টেস্ট লেখা রয়েছে, এসএসসিজিডি মক টেস্ট 1, 80টা প্রশ্ন, 60 মিনিট টাইম, 100 কিন্তু 60-এর মধ্যে পরীক্ষা, ঠিক আছে? এবং এখানে কিন্তু তোমাদের টাইম দেওয়া রয়েছে 8ই ডিসেম্বর সকাল 10টা থেকে এই এক্সামটি শুরু হবে, আর চলবে হচ্ছে 8ই ডিসেম্বর রাত 10টা পর্যন্ত, ঠিক আছে? তোমরা কিন্তু এখন স্টার্ট নাও করলে হবে না, কারণ এটা কিন্তু নির্ধারিত সময় কিন্তু শুরু হবে, ঠিক আছে? এবার তোমাদের কিন্তু আরও প্রশ্ন আসতে পারে যে এই যে মক টেস্টটা যে লাইভ হচ্ছে, এবার লাইভ মক টেস্টের তো আমরা রেজাল্ট সাথে সাথে পাই না, তো এই মক টেস্টের রেজাল্ট আমরা কোথায় পাবো, তাই তো? তার জন্য তোমাদের আবার এই 3টা ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমরা চলে আসবে একদম নিচে, তোমাদের যে নাম দেখাচ্ছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের লেখা রয়েছে মাই কোর্স। যদি তোমাদের কোনো কোর্স নেওয়া থাকে এখান থেকে শো করাবে। প্রিভিয়াস টেস্টেই কিন্তু তোমাদের এখানে যে যত তোমরা মক টেস্ট দিবে, যত লাইভ মক টেস্ট দিবে, সমস্ত রেজাল্ট কিন্তু তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে? এবং এখানে আরও অন্যান্য অপশনও রয়েছে, মাই পিডিএফ, এখানে পিডিএফ ফাইল যদি কোনো পারচেস করা থাকে সেগুলো দেখাবে এখানে, ঠিক আছে? তো চলো আমরা আগে দেখে নিই যে কী করে আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো। তো আমাদের ক্লিক করতে হবে প্রিভিয়াস টেস্টে। যখনই তুমি এখানে ক্লিক করবে তখন কিন্তু তোমার সমস্ত মক টেস্টগুলো কিন্তু এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? মক টেস্টের নাম এবং সেগুলোর রেজাল্ট কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে। যেমন দেখো এইখানে যেমন প্রথমে একটা এক্সামের নাম দেওয়া রয়েছে WBP কনস্টেবল মক টেস্ট 14। তো এটা কিন্তু আমি চেক করার জন্য দিয়েছিলাম। তো এই মক টেস্টটির কিন্তু এটাও লাইভই ছিল, ঠিক আছে? তো এটার রেজাল্ট কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। তো তার জন্য প্রথমে কী করতে হবে, একটুখানি তোমাদের স্লাইড করে ডান দিকে আসতে হবে। ডান দিকে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ভিউ রেজাল্ট একটা অপশন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই কিন্তু তোমাদের যে এসএসসিজিডির যে মক টেস্টটি, লাইভ মক টেস্টটি হয়েছিল সেটা কিন্তু রেজাল্ট তোমাদের এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? যেমন দেখো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমার র্যাঙ্ক কত এখানে এসেছে, ঠিক আছে? র্যাঙ্ক কত, তোমার কাট অফ ক্লিয়ার হয়েছে কি না, এই মক টেস্টটার অ্যাভারেজ স্কোর কত ছিল, কিংবা এই মক টেস্টে সবচেয়ে বেশি নাম্বার কে পেয়েছে, ঠিক আছে? তোমার পার্সেন্টাইল কত, অ্যাকুরেসি কত, কতগুলো তুমি প্রশ্ন অ্যাটেন্ড করেছো, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, কতগুলো তুমি অ্যাটেন্ড করোনি, সমস্ত কিছু তোমার কিন্তু এখানে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো রেজাল্ট দেখার ব্যাপারটাও তোমাদের যে ডাউট ছিল আশা করি সেটাও ক্লিয়ার হয়ে গেল। এইবার তোমরা মক টেস্টে যেই প্রশ্নগুলো দিয়েছো, এবার তোমরা যদি সেগুলোর উত্তর জানতে চাও, কারণ দেখো মক টেস্টে সবগুলো আশা করি প্রত্যেকে ঠিক হয় না, তো যেগুলো তোমরা উত্তর জানতে চাও সেগুলোর উত্তর তোমরা কোথায় পাবে, তাই তো? তো এটাও তোমরা দেখে নাও। জাস্ট তোমরা এই রেজাল্টের নিচের দিকে তোমরা একটু চলে আসবে। দেখো নিচে কিন্তু তোমাদের এখানে সমস্ত প্রশ্ন এবং কোনটা তোমার ভুল হয়েছে, ঠিক আছে, কোনটা তোমার সঠিক হয়েছে, কোনটা তুমি উত্তর করোনি, সেগুলোর কিন্তু উত্তর এখানে প্রত্যেকটার কিন্তু দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে যেমন আমি এটার অ্যান্সার যেমন করিনি, তো এখানে দেওয়া আছে ইওর টেস্ট মানে ইওর অ্যান্সার, তো অপশন আমি করিনি, নট অ্যাটেম্প লেখা আছে, তাহলে সঠিক উত্তর কোনটা, অপশন এ দিয়েছে। তারপরে যেমন দেখো আমি এখানে যেমন প্রথম প্রশ্নটা হয়তো উত্তর করেছি জাস্ট টেস্ট করার জন্য, তাই না? এখানে যেমন জাস্ট টেস্ট করার জন্য আমি বলেছিলাম যে ডি উত্তর, কিন্তু মনে করো যে উত্তর কিন্তু ডি, এটা কিন্তু ভুল, ঠিক আছে? তাহলে সরি, আমি করেছি হচ্ছে অপশন সি, তো অপশন সি করেছি, তো এই যে সিটা কিন্তু আমার উত্তর ভুল, ঠিক আছে? দেখো এই যে লেখা আছে ইওর অপশন সি, এটা কিন্তু ভুল, সঠিক কোনটা, অপশন ডি, দেখো এই যে কারেক্ট অ্যান্সার অপশন ডি। তো সমস্ত কিছুই কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? তো আমি কিন্তু চেষ্টা করলাম তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করার আমি চেষ্টা করলাম। তো তোমাদের সমস্ত রকম যে প্রসেসগুলো বললাম তোমরা কী করে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে কী করে এনরোল করবা, কী করে লগ ইন করবা, কোথায় এই লাইভ মক টেস্টটা দেখাবে, রেজাল্ট কোন জায়গা থেকে তোমরা দেখতে পারবে,
তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আমি আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। এইবার জাস্ট তোমরা কি করবে, এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে, এই ভিডিওটাকে কিন্তু সবার কাছে কিন্তু পৌঁছে দিবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা প্রস্তুতি নাও 8ই ডিসেম্বরের জন্য। 8ই ডিসেম্বর কিন্তু সকাল 10টা থেকে কিন্তু মক টেস্টটা চালু হয়ে যাবে। চেষ্টা করবা নিজের বেস্ট দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কিন্তু আর বাড়াচ্ছি না, এই ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করলাম।